সম্মানিত কৃষক খামারি বন্ধুরা, পূজা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ছবি দেখেই বুঝতে পেরেছেন আমি আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি মূলত এবছর বেশি উপদ্রব হচ্ছে ইঁদুরের। লক্ষ্য করুন, এই যে ধান কেটে খড়ের মতো করে ফেলছে, এক জায়গা করা হয়েছে। সাধারণত কাইস্থর থেকে ধান কাটার আগ পর্যন্ত ইঁদুরের উপদ্রব হয়ে থাকে। এবছর যেহেতু পানি কম বা জল কম, সেজন্য ইঁদুর উপদ্রব তুলনামূলক একটু বেশি হয়েছে। দেখছেন যে কেটে কেটে কীভাবে। আবার পানি কম থাকার কারণে বা জল কম থাকার কারণে জমির পাশে আইলের গর্ত করে স্থায়ী বসবাসের জায়গা করে নিয়েছে। আপনারা দেখছেন ভিডিওতে, দেখেন কী অবস্থা বিরাজ করছে। আজ আমরা মূলত আলোচনা করব এই উপদ্রব থেকে কিভাবে আপনার ফসলকে আপনি সুরক্ষিত রাখবেন এ বিষয় নিয়ে। বাজারে বিভিন্ন কোম্পানির ইঁদুর দমনের কীটনাশক বাজারে এসেছে। তার ভিতর দিয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা বিগত দিনে ব্যবহার করে যেটা ফলাফল পাওয়া গেছে, সেটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। দেখেন কী অবস্থা, একেবারে রীতিমতো আইলে গর্ত খুঁড়িয়ে স্থায়ী বসবাসের ব্যবস্থা করেছে। দেখেন আর একটা জমি, এই জমিতে যে ধান ফুলছে, অর্থাৎ শীষ বেরোচ্ছে, শীষগুলো কেটে কেটে জমা করছে। দেখেন আপনার জমিতে যদি আপনি প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ জৈবিক সাধারণ পদ্ধতিতে যদি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আইলে বিভিন্ন রকমের দড়ি বা কলার ডগা এগুলো দিয়েও কিন্তু ইঁদুর দমন করা যায়। যাই হোক, আমরা রাসায়নিক পদ্ধতির কথা বলছি। রাসায়নিক পদ্ধতিতে যদি আপনি আসেন, তা অর্থাৎ কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের যে ওষুধটি আছে বাজারে, থিমিট 25 ইসি, এটা আর দুইটি উপাদান থাকে। একটা আছে ইমিডাক্লোপিড 25% এবং থিরাম 10%। এই ওষুধটি বা কীটনাশকটি আপনি প্রতি লিটার জলে, অর্থাৎ 1 লিটার জলে 2 মিলি হারে সকালে অথবা বিকালে, সবচেয়ে ভালো হয় যদি বিকালবেলা প্রয়োগ করেন, তাহলে ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমাদের সাথেই থাকবেন। আবারও ধন্যবাদ।